গ্যাস বুকিং করতে গিয়ে গ্রাহকেরা নানা সমস্যার মধ্যে পড়ছেন এবং সেই সমস্যা নিয়ে ছুটে আসছেন একেবারে ডিস্ট্রিবিউটারের অফিসে। যেমন দাঁড়িয়ে রয়েছে, গ্রাহকেরা নানা সমস্যায় পড়েছে, সেই সমস্যা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য তারা ছুটে আসছে ডিস্ট্রিবিউটার অফিসে। কিন্তু এসে সেই গ্রাহকদের যে কি অবস্থা রয়েছে সেই বিষয়ে যখন দেখতে চেষ্টা করছেন, সাইটে গিয়ে দেখছেন এরকম বাফার হচ্ছে। এবং আমি কথা বলে নেব যে মূলত এই যে পেজ খুলে আপনি অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে ড্যাশবোর্ড খুলে বসে রয়েছেন, আর সেখানে কি দেখতে পাচ্ছেন? পুরো পেজ তো সাদা। পুরো পেজ তো অ্যাকচুয়ালি সার্ভার এরকমভাবেই চলছে, আগামী দুদিন মানে লাস্ট 2-3 ডেজ ধরে এরকমই চলছে। সার্ভার প্রপারলি কাজ করছে না, তার জন্য আরও আমাদের কাস্টমারকে কথা বলতে মানে তাদের ইনফরমেশনটা দিতে আরও বেশি সময় লাগছে। এই পেজ থেকে মূলত কি দেখতে চাইছেন? পেজ থেকে ওনারা কবে বুক করেছেন বা কবে এক্সপেক্টেড পাবে সেটা আমি ওনার ডেটা দেখে বলতে পারবো। অ্যাকচুয়ালি এখন যে নতুন পলিসি সরকার ঠিক করেছে যে লাস্ট ডেলিভারির 25 দিন পর আবার বুকিং করবে, তবে গিয়ে সেটা ডেলিভারি হবে। তো অনেকেই বলছে বুকিং করে ফেলেছে কিন্তু গ্যাসটা যাচ্ছে না। এবার আমাদেরকে চেক করে দেখতে হচ্ছে যে লাস্ট ডেলিভারি উনি কবে পেয়েছে, তারপর ওনার ইনভয়েস। সেইটা যখন চেক করবেন মানে ওনার যে গ্রাহকের যে কনজিউমার নাম্বার, সেই কনজিউমার নাম্বার দিয়ে চেক হবে, কিন্তু ওনারা যখন এই সাইটে যাচ্ছেন সেই সাইটটা ক্র্যাশ করে রয়েছে। হ্যাঁ, সেটা একদম কাজ করছে না। লাস্ট দুদিন ধরে এরকমই চলছে, ঠিকমতো কাজ করছে না এটা। আর কাস্টমারদের আর একটা প্রবলেম হচ্ছে এটা বুকিংয়ে। কাস্টমার বুকিং করতে চাইছে কিন্তু বুকিং করতে পারছে না। এর জন্য আরও একটা হিউজ ক্রাউড বা একটা প্যানিক লোকের মধ্যে সৃষ্টি হচ্ছে যে আমার গ্যাসটা বুক হচ্ছে না। তখন তারা দৌড়ে গ্যাস অফিসেই যাচ্ছে, কেন বুক হচ্ছে না। বুকিংটা হচ্ছে না এই কারণে যে একসাথে এত লোক, কোটি কোটি লোক যখন সার্ভারের উপর বুকিং করার চেষ্টা করছে, তখন সেটা আর এই লোডটা নিতে পারছে না। তার জন্য বুকিংয়ের সমস্যা হচ্ছে। অনেক সময় আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমি রাত্রির 11টার পরে বুকিং করেছি, আমার বুকিং হয়ে গেছে, সেম নাম্বারটা তো একই আছে। সমস্যাটা কি বুকিং? शॉपिंग में बुकिंग নিয়ে সমস্যাটাই হচ্ছে, কারণ बुकिंग नहीं चाहिए बुकिंग बहुत परेशानी है। बुकिंग হয়ে नहीं গেছে। ले रहा, फोन में भी कुछ कोई आंसर ही नहीं मिल रहा कि हाँ क्या होगा क्या कर। বুকিং নিচ্ছে না, আর হোয়াটসঅ্যাপ বুকিং হচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, কি মেন মেনু মধ্যে যান, আর মেনু মধ্যে বুকিং নিচ্ছে না। তো অসুবিধা আছে। বুকিং করছে কিন্তু গ্যাস আসছে না, আর 10-12 দিন হচ্ছে। এখনো গ্যাস আসেনি, 15 দিন আগে গ্যাস বুক করলাম, এখনো আসেনি। এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে যারা গ্রাহকেরা তারা ছুটে আসছেন ডিস্ট্রিবিউটারের কাছে। ডিস্ট্রিবিউটার জানাচ্ছে যে গ্রাহকের কি অবস্থা রয়েছে অর্থাৎ বুকিংয়ের, সেইটা তারাও দেখতে পাচ্ছেন না, এবং এইটা নিয়ে একেবারে রীতিমতো কিন্তু নাজেহাল হচ্ছে। যেমন গ্রাহকেরা তেমন নাস্তানাবুদ হচ্ছে ডিস্ট্রিবিউটাররা। তারা কিন্তু গ্রাহকদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় এই গ্যাস নিয়ে সমস্যা যেটা দানা বেঁধেছে, সেই সমস্যা যত দিন যাচ্ছে কার্যত বেড়েই চলেছে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মোহনবাগান ক্লাব যেখানে ক্যান্টিনে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে, ঠিক কি অবস্থা আমরা জানবো। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, সেখানেও রান্নার গ্যাসের আকাল, কি জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ? প্রয়োজনে কি তারা ক্যান্টিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন? একদমই, দেখো, প্রয়োজন হলে তারা ক্যান্টিন বন্ধ করে দেবেন এমনটাই আশঙ্কা করছেন। আগামীকাল পর্যন্ত যে গ্যাস মজুত রয়েছে, আগামীকাল পর্যন্ত এই মোহনবাগান ক্যান্টিনের রান্না হবে। পরিস্থিতির উন্নতি না হলে আগামীকাল থেকে ক্যান্টিন বন্ধ করে দিতে বাধ্য হবেন, এমনটাই জানাচ্ছেন ক্যান্টিনের সঙ্গে যুক্ত কর্মীরা। তুমি দেখো, ক্যান্টিনের বাইরে যে কয়েকটা গ্যাস সিলিন্ডারের ছবি দেখালো আমার ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস, প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারই এখানে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। এই ফাঁকা গ্যাস সিলিন্ডারের পরিবর্তে নতুন সিলিন্ডার তারা কিনতে চাইলেও বারংবার ফোন করেও তারা নতুন গ্যাস সিলিন্ডার কিনতে পাচ্ছেন না। এমনকি এই যে গ্যাস সিলিন্ডার তারা 1700 থেকে 1800 টাকায় কেনেন, কিন্তু এই পরিস্থিতিতে তারা এক একটা সিলিন্ডার এখন চাইছে 3.5 থেকে 4000 টাকা, যেটা তাদের পক্ষে এই আকাশ ছোঁয়া দাম দিয়ে কেনা একেবারেই অসম্ভব। এবং তুমি দেখো, মোহনবাগান ক্যান্টিনের যে কিচেন, সেই কিচেনের ছবিটা তোমাকে দেখাচ্ছি, যে একেবারেই যে এখানে যে গ্যাসে রান্না হচ্ছে, এই গ্যাস আগামীকাল পর্যন্ত রান্না হবে, তারপর গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাবে। তারপর কিন্তু কি হবে এখানে কেউই জানেন না। যারা এখানে রান্নার সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের সকলেই মাথায় হাত এবং তারা যথেষ্ট চিন্তিত। এই মোহনবাগান ক্লাবের ক্যান্টিন তুমি জানো, মাঠের লোকজন এবং মাঠের বাইরের লোকজন অনেক সকলের কাছেই জনপ্রিয় এই মোহনবাগান ক্যান্টিন। এবং এই মোহনবাগান ক্যান্টিন থেকেও অনেক সকালবেলা যারা এখানে ক্রিকেট প্র্যাকটিস হয়, সেই খেলোয়াড়দের খাবার যায় এই ক্যান্টিন থেকে। আগামীকাল পর্যন্ত সেই ক্রিকেটারদের খাবার দেওয়া সম্ভব হবে, কিন্তু তারপর ক্রিকেটারদের খাবার দেওয়া সম্ভব হবে না। ক্যান্টিনের সঙ্গে যুক্ত যিনি রয়েছেন, যিনি দায়িত্ব সামলান, তিনি তেমনটাই পরিষ্কার
জানিয়ে দিচ্ছেন। আমি এখন মোহনবাগান ক্লাবের ক্যান্টিনে রয়েছি। এই পরিস্থিতিটা তবে শুধু মোহনবাগান ক্লাবে নয়, ইস্টবেঙ্গল মোহামেডানের মতো বড় ক্লাবেও একই রকম পরিস্থিতি, এবং কলকাতার গড়ের মাঠে যে ছোট ক্লাবগুলো রয়েছে যেমন জর্জ ক্লাব বলো, ভবানীপুর ক্লাব এবং তালতলা ক্যান্টিন, প্রত্যেকটা গড়ের মাঠের ক্লাবের ক্যান্টিনেরই একই অবস্থা। আমি কথা বলে নেবো এখানে মোহনবাগান ক্লাবের ক্যান্টিনে যিনি রয়েছেন তার সঙ্গে। কি অবস্থা এখন? রান্নার গ্যাস তো পাওয়া যাচ্ছে না। রান্না গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব অসুবিধার মধ্যে আমরা আছি। আজকে পর্যন্ত কালকের জন্য গ্যাস নিয়ে এসে রেখেছি, এবার কাল যদি না গ্যাস পাই তাহলে পরশু দিন বন্ধ করে দিতে হবে। মোহনবাগান ক্যান্টিন থেকে তো অনেক ক্রিকেটাররাও খাবার যায়। প্রচুর প্রচুর ক্রিকেট, মানে স্পোর্টস রিলেটেড ম্যাক্সিমাম লোকই আমাদের এখানে আসে খেতে। তো খেতে আসলে খাবার না তৈরি করতে পারলে বিক্রি করবো কী করে? আর এত চড়া দামে গ্যাস কিনে নিয়েছে, আমরা তো রোজ দাম বাড়াতে পারি না, এটা তো সম্ভব নয়। এখন বাধ্য হয়ে আমাদের বন্ধ করতে হবে। তিনি যেমনটা বলছেন যে আগামীকাল পর্যন্ত গ্যাস মজুত রয়েছে, কিন্তু আগামীকাল পরেও যদি পরিস্থিতির কোনো উন্নতি না হয় তাহলে এই মোহনবাগান ক্যান্টিন বন্ধ করে দিতে হবে, এমনটাই আশঙ্কার কথা শোনালেন মোহনবাগান ক্যান্টিনের সঙ্গে যুক্ত যিনি কর্তৃপক্ষ রয়েছেন তিনি। ফলে এই গোটা গড়ের মাঠে কলকাতা ময়দানের যে ক্লাবগুলোর ক্যান্টিন, সেই ক্যান্টিনে এই রান্নার গ্যাসের সংকটের যে আছে তীব্রভাবে পুড়ছে। ধন্যবাদ সৌমিত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।